ম্যাচের উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই ৩ মিনিটের বিরতি। দর্শক, খেলোয়াড়, কোচ অনেকের কাছে বিশ্বকাপের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক এখন বিরক্তির অন্যতম কারণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে এই বিরতির সময় বিজ্ঞাপনের স্লট বিক্রি হচ্ছে লাখ লাখ ডলারে। এমন খবর প্রকাশের পর সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ফিফার কাছে কি দর্শকদের অনুভূতির চেয়ে বাণিজ্যিক লাভই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? তবে অভিযোগ একেবারেই মানতে নারাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাইড্রেশন ব্রেক থেকে ফিফার কোনো অতিরিক্ত আয় হচ্ছে না, কারণ সব বাণিজ্যিক চুক্তি বিশ্বকাপ শুরুর অনেক আগেই সম্পন্ন হয়েছে। ইনফান্তিনোর দাবি, এই সিদ্ধান্ত পুরোপুরি খেলাধুলার স্বার্থে নেওয়া হয়েছে। ফিফার কোনো বাড়তি আয় হচ্ছে না, কারণ সব ধরনের বাণিজ্যিক চুক্তি অনেক আগেই স্বাক্ষরিত হয়েছিল। তাই এ ব্রেক আমাদের কোনো আর্থিক সুবিধা দিচ্ছে না। আমাদের কাছে এটি একান্তই একটি ক্রীড়া সংক্রান্ত বিষয়। বিশ্বকাপের সূচি অনুযায়ী একটি দল ৩৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলতে পারে। তীব্র গরম, দীর্ঘ ভ্রমণ এবং শারীরিক ক্লান্তির কথা বিবেচনা করেই এই বিরতির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ফিফা প্রধান। তার মতে, খেলোয়াড়দের শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য কয়েক মিনিটের এই বিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফা সভাপতির যুক্তি, যদি শুধুমাত্র অতিরিক্ত গরমের ম্যাচগুলোতে কোচরা বিশেষ বিরতির সুযোগ পান, তাহলে অন্য ম্যাচের কোচরা একই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই সব ম্যাচে একই নিয়ম কার্যকর করে সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে চায় ফিফা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।